টাকার সেই থলেটা তার চাদরের ভিতরে লুকাইল। ধীরে ধীরে বাড়িতে চলে গেল। যাওয়ার পরে যখন থলেটা খুলেছে, খোলার সঙ্গে সঙ্গে থলের ভিতর থেকে দেখে, হায় রে, এত সুন্দর একটা ঝকঝকে আপনার হার দেখা যায়। সুবহানাল্লাহ। কোটি টাকা দামের হার। যুবক কাজী আবু বকর তিনি চিন্তা করতেছেন, হায় রে, কোটি টাকার হার কে হারাইছে, কে হারাইছে। সুন্দর করে নাড়াচাড়া করে বাক্সের ভিতরে লুকিয়ে রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথা স্মরণ হয়ে গেছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কাজী আবু বকর মক্কার বাজারের দিকে রওনা করছে। কার কোটি টাকা দামের হার হারিয়েছে, কে কান্নাকারি করছে। যাই এইভাবে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে বিকাল বেলা তিনি যা দেখে একটি পাহাড়ের উপরে একটা বৃদ্ধ লোক ডাক দিয়ে বলতেছে, হে মদিনাওয়ালা জন্মভূমির মানুষেরা, তোমরা তোমাদের এই জন্মভূমিতে তো জাহানের নবী কামলিওয়ালা জন্মগ্রহণ করেছে, তোমরা কে আসো? আমার কোটি টাকা দামের হার হারিয়ে গেছে। এই কোটি টাকা দামের হার কে পেয়েছো? যদি কেউ পেয়ে থাকো আমাকে জমা দাও। আমার নিকটে একটা থলি দেখতেছে, এর ভিতরে 500 স্বর্ণ মুদ্রা আছে। আমি তাকেই 500 স্বর্ণ মুদ্রাটা উপহার দেব। সুবহানাল্লাহ। কাজী আবু বকর হাঁটি হাঁটি পা পা করে ধীরে ধীরে যখন বৃদ্ধ লোকটা নিকটে চলে গেলেন, যাওয়ার পরে বৃদ্ধা লোকটাকে ডাক দিয়ে বলে, বিদ্যারে থামো থামো। এবার বিদ্যার হাত ধরে এই বাড়িতে নিয়ে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করে, বাবাজি আপনার কি হারায় গেছে? বলে বিদ্যা ডাক দিয়ে বলে, বেটা রে, আমার 1 কোটি টাকা দামের একটা হার এই মক্কা নগরীতে হারিয়ে গেছে। বলে কেমন দেখা যায়? সুন্দর করে তার বর্ণনা দিল। এবার কাজী আবু বকর যখন হারটা সিন্ধুকের ভিতর থেকে বের করলেন, বের করার পরে দেখে হুবাহু বৃদ্ধ লোকটার সাথে মিল পড়ে গেছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমানত কোটি টাকা দামের হার ওই বৃদ্ধ লোকটার কাছে সমর্পণ করে দিয়ে দিল। এবার ওই বৃদ্ধ লোকটা বলতেছে, যুবক গো, তুমি আমাকে কোটি টাকা দামের হার আবার আমার কাছে দিয়ে দিলে, আমি তোমাকে এই 500 স্বর্ণ মুদ্রা হাদিয়ে দিয়ে দিলাম। যুবক ডাক দিয়ে বলেন, এ বৃদ্ধ বাবাজি, আমি তোমার হাদিয়া গ্রহণ করব না, আমি তোমার হাদিয়া গ্রহণ করব না, বরং আমি এই জীবন মরণ সব কিছু আল্লাহর রাহে সঁপে দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে প্রতিদান চাই না, এই দুনিয়ার ভিতরে আমার কোনো প্রতিদানের দরকার নাই। আমি প্রতিদান চাই সেই পরকালে, যেই জায়গায় আমি আল্লাহ তাআলার কাছে ওই প্রতিদান চাই, যেন পরকালে আল্লাহ তাআলা আমাকে সুখ নাই। সুবহানাল্লাহ। সুখের জন্য আমি দুনিয়া বিসর্জন করে দিলাম। সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে ঘর থেকে যখন বের হলেন, বাজান ঘর থেকে বের হয়, রাস্তা দিয়ে যায় আর পিছন দিকে যায়। হায় রে, ওই যে দেখা যায় মক্কা নগরীতে একটা যুবক, ও দুনিয়ার কোনো মানুষ নাই রে, ও হলো জান্নাতি একজন ব্যক্তিগণ। সুবহানাল্লাহ। এর কয়েক বছর পরে কাজী আবু বকর হঠাৎ একদিন সফরে বের হয়ে গেলেন। তিনি জাহাজের ভিতরে অসংখ্য মানুষের সাথে যাইতেছেন। সমুদ্রের কবলে পড়ে যখন জাহাজটা ডুবে গেল, জাহাজটা ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই পানিতে পড়ে গেল। হাবুডুবু খাইতে খাইতে অসংখ্য অগণিত লোক সবাই মারা গেল। কিন্তু কাজী আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন। কাজী আবু বকরকে আল্লাহ
রাব্বুল আলামিন সমুদ্রের ঢেউ ইয়ামেনের দ্বীপে পৌঁছায়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে খাজা আবু বকর যখন তিনি জ্ঞানটা ফিরেছে, চায় দেখে একটা মসজিদ দেখা যায়, মসজিদের মিনার দেখা যায়। খাজা আবু বকর দৌড় দিয়ে চলে গেছেন সেই মিনারের নিকটে। যাওয়ার পরে তিনি মসজিদের ভিতরে ঢুকে শুকরিয়া টান 2 রাকাত নামাজ আদায়ের ভিতরে তিনি কোরআন তিলাওয়াত করা শুরু করে দিয়েছে। কোরআন তিলাওয়াত করতেছে মধুর কণ্ঠে। ওই আমিনের দ্বীপে তামাম মানুষগুলো কোরআন তিলাওয়াত শুনে সবাই মসজিদের নিকটে চলে আসলেন। সবাই বীর করে যখন 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল, বাজানরা যখন সালাম ফিরলো, চা দেখে অসংখ্য গরিব লোক মসজিদের চতুর্পাশে দাঁড়িয়ে আছে, কোরআন তেলাওয়াত শুনতেছে। যখন যুবক মসজিদ দিকে বের হয়ে আসলেন, আসার পরে ওই আমাদের দ্বীপের লোকগুলো জিজ্ঞাসা করে, যুবক রে তুমি কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়? যুবক ডাক দে বলে, আমি সেই মক্কা নগরী থেকে রওনা দিয়েছিলাম। আমরা সমুদ্রের কবলে পড়ে জাহাজ ডুবে গেছে, সাথীগুলো হারাইছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে আমাকে পৌঁছায়া দিয়েছে। বলে আমাদের এখানকার যে ইমাম ছিল সেই ইমামটা কিছুদিন আগে মারা গেছে। আমাদের তেমন গুণে কোনো আলেম নাই, কোনো ব্যক্তি নাই যে আমাদের কোরআন শিক্ষা দিবে, সুন্দর করে নামাজ পড়াইবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাজেট করেছে আমাদের জন্য, আপনি এখানে থেকে যাবেন, আপনাকে আমরা যাইতে দেব না। কোন সুবহানাল্লাহ। কাজা আবু বকর দিনের জন্য সব কিছু ত্যাগ করলেন, সেখানে রয়ে গেলেন। ওই ইয়ামেনের দ্বীপের লোকজনদেরকে কোরআন শিক্ষা দেয়, কোরআন শিক্ষা দেয়। ওই ইয়ামেনের দ্বীপের লোকগুলো চিন্তা করলো একজন যুবক ব্যক্তি, এই কোরআনের হাফেজ, একে তো এইভাবে রাখা যাবে না। বিয়ার প্রস্তাব দেওয়া হলো, আমরা তোমাকে বিবাহ করায়া দেব। আমাদের এই ইয়ামেনের দ্বীপে একজন আলেমের একজন কন্যা আছে, সে পর্দায় থাকে, সুন্দর দেখা যায়। এই যুবকটা তখন রাজি হয়ে গেল, কাজা আবু বকরের সাথে বিবাহ বন্ধন হয়ে গেল। যখন প্রথম রাত্রিতে বাসর ঘরে যখন তার অবস্থান করলেন, কাজা আবু বকর তিনি কোথাও তাকায় না, স্ত্রীর মুখের দিকে তাকায় না, তিনি স্ত্রীর হাড়ের দিকে তাকাইছে। কোন সুবহানাল্লাহ। স্ত্রী চিন্তা করলো, হায় রে, আমি শুনছি একজন কোরআনের হাফেজ আল্লাহওয়ালা, ইতো দেখি একজন ডুবিল, আমার চেহারার দিকে তাকায় না, বিবির দিকে খেয়াল করে না, সে আমার হাড়ের দিকে তাকাইছে। যখন কাজা আবু বকর তেনার বিবির এই চেহারাটা, এই মুভমেন্টটা দেখেছেন, তখন বলতেছে, বিবি গো, আমাকে আপনি মাইন্ড করবেন না, সন্দেহ করবেন না, আমার লোভ লালসা কিছুই নাই, তবে আপনার হাতটা দেখে আমার মনে পড়ে গেল এই দিনকার কথা, যেই দিন একজন ইয়ামেন থেকে মক্কা নগরীতে গিয়েছিল, একটা হার হারাইছিল, হারটা আমি কুড়িয়ে পেয়েছিলাম। আর ওই দিনকার ক্ষুধার তো কাজা আবু বকর ক্ষুধার যন্ত্রণায় বাঁচে না, কিন্তু পরকালের আশায় আমি হারটা তার কাছে সঁপে দিয়েছিলাম। দেখি আমার এই হাতটা খুব পরিচিত মনে হইতেছে। তখন কাজা আবু বকর স্ত্রীর ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াটা কবুল করেছেন, আপনাকে আল্লাহ তাআলা আখিরাতেও দিয়েছেন, দুনিয়াতেও দিয়েছেন। আমার বাবা যখন মক্কা নগরী থেকে আসলো, আসার পরে বারবার শুধু মক্কা নগরী একটি যুবকের কথা বলতো, মারে মক্কা নগরীতে একটা যুবক ছিল, এমন একটা যুবক, ও হলো জান্নাতি একজন ব্যক্তি। মারে আমার মৃত্যু আগে যদি ওই রকম একটা জান্নাতি যুবকের সাথে তো বিবাহ দিতে পারতাম রে মা, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাইত, আমি কবরেও যা শান্তিতে ঘুমাইতে পারতাম। কোন সুবহানাল্লাহ। স্বামী গো, আমার এই হাতটা সেই আপনার কুড়িয়ে বার
আমি এখন আমার হাত আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, ইচ্ছা করলে আপনি এই মুহূর্তে কোটি টাকার হাত আপনি সদকা করে দিতে পারেন। গান সুবহানাল্লাহ। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা আইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমাদের আমানতদারি হইতে হবে। আমরা যদি আমানতদারি হই তাহলে আমাদের সেই ওয়াদাটা ঠিক থাকবে। আমাদের পিতা আল্লাহর কাছে ওয়াদা দিয়েছিলেন, এই আমানতদারি নিয়েছেন, যদি আমরা সুন্দরভাবে পালন করতে পারি তাহলে আমরা পরকালে সুখ আর সুখ পাবো। আর যদি আদায় না করতে পারি আমাদের জন্য পরকালে শুধু শাস্তি থাকবে। এই শাস্তির থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? আমাদের তওবা করতে হবে। যদি আমরা তওবা করি তাহলে আমাদের কেমন তওবা করতে হবে, আর যদি আমরা তওবা করি তাহলে আমাদের কি লাভ হবে? সুন্দর করে আপনারা জেনে নেন আমাদের কেমন তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, হে আমার মুমিন বান্দাগণ, তোমরা তওবা করো। কেমন তওবা করবে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খাঁটি তওবা করো, যেই তওবার ভিতরে আর কোনো ভুল নাই, যেই গুনাহ করে অনুতপ্ত হয়ে খাঁটি তওবা করো, আর জীবনে কোনো দিন এই অপরাধ করব না, এই গুনাহ করব না, এই তওবাটা তোমরা করো। সুবহানাল্লাহ। যদি খাঁটি তওবা করতে পারো কি লাভ হবে? হাদিসের ভিতরে বলতেছেন, তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী হলো আল্লাহ তাআলার বন্ধু। ওয়াতাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। যারা তওবা করবেন তারা এরকম নিষ্পাপ হয়ে যাবে যেরকম একটা সদ্য আপনার ছোট্ট শিশু মার গর্ভের দিকে জমিনে ভূমিষ্ঠ হইল। সুবহানাল্লাহ। এরকম তওবা করতে হবে, তাহলে আমাদের জীবনটা সুখ আর সুখ হবে। আর যদি আমরা তওবা না করি তাহলে আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে। একদম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসলেন, কাঁদতে কাঁদতে নবীজির দরবারে আসলেন। আসার পরে নবীকে জিজ্ঞাসা করে, নবী গো, আপনার দ্বার প্রান্তে একটি যুবক দাঁড়িয়ে আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে ভিতরে ঢুকবেন। তবে তার যে কৃষ্টি কালচার যে অন্যায়টা করেছে, আমার চোখ বারবার জ্বলছে, মুখ মলিন হয়ে গেছে, আমার একটা অন্যায় করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে ডাক দেবেন, ওমর রে, নিয়ে আসো, নিয়ে আসো, যুবককে নিয়ে আসো। যুবককে যখন ভিতরে প্রবেশ করানো হলো, যুবকের চোখের পানি, নবীজি ডাক দেবেন, যুবকে কান্নাকাটি করছে কেন বলো? নবী গো, আমি অন্যায় করেছি। বলে, তোমার অন্যায়টা কি? এই আসমান জমিনের চাইতেও বড়। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় তোর অন্যায় করেছি। নবীজি ডাক দিয়ে বলেন, তোমার অন্যায় কি? আল্লাহর কুরসি চাইতেও বড়। বলে, নবী গো, আমি বড় অন্যায় করেছি। নবী আবারও বললেন, তোমার অন্যায়টা কি আরশ মহল্লার চাইতেও বড়? তারপরে যুবক ডাক দিয়ে বলে, নবী গো, আমি বড় ধরনের অন্যায় করেছি, বড় ধরনের পাপ করেছি। নবীজি ডাক দিয়ে বলে, যুবক রে, আল্লাহর চাইতেও কি তোমার অন্যায়টা বড়? নাউজুবিল্লাহ। যখন নবীজি এই কথা বললেন, সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ হলেন মহান, মহান, মহান। নবী গো, আল্লাহ হলেন মহান। নবীজি ডাক দিয়ে বলেন, তাহলে যুবক তোমার অন্যায়টা বলো, আল্লাহ তাআলা ক্ষমাশীল, তোমার সব গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা
ইয়াতুবু আলাইহি। আল্লাহ তোমার সব গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন যদি তওবা করো। যুবক এবার ডাক দেয়া বলে, নবী গো, আমি 7 বছর যাবত কাফন চুরি করি কবরের ভিতর থেকে, 7 বছর যাবত কাফন চুরি করি। হঠাৎ করে একজন আপনার একজন নারীকে দাফন করা হলো। যখন দাফন করা হলো, ওই যুবতীকে যখন দাফন করা হয়েছে, সঙ্গে সঙ্গে আমি তার কবরটা খনন করলাম। খনন করার পরে যখন কাফনের কাপড়টা নিয়ে আসা শুরু করলাম, নিয়ে আসার সময় শয়তান বারবার ধোঁকা দেয়, বারবার ধোঁকা দেয়। এ যুবক, শুধু কাপড় নিয়ে যাইতে চাও, ওই যে দেখো রমণী কত সুন্দর দেখা যায়, কবরের ভিতরে তুমি জেনা করো। যখন বারবার ঘুষা মারলো, শয়তানে ধোঁকা মানে আমি ওই মৃত্যু ওই যুবতীর সাথে জেনার ভিতরে লিপ্ত হয়ে গেলাম। লিপ্ত হওয়ার পরে যখন আমি চলে আসি, যুবতী কবরের ভিতর দিকে তারা আমাকে ডাক দেয়, বলে, যুবক, পাপিষ্ঠ যুবক, তুই আজ অন্যায় কাজ করলি, তুই জুলুম করলি, অত্যাচার করলি, আমাকে অসংখ্য গণিত মৃত্যু ব্যক্তিদের সামনে লজ্জিত করলি, হাসরের ময়দানে নাফাক অবস্থা আমাকে তুললি, আমি তোর জন্য বদদোয়া করলাম। নবী গো, আমি অন্যায় করে জবিচার করেছি। যখন কথাটা বলছে, বিশ্বনবী ডাক দেয়া বলে, এখান থেকে বের হ। গার ধরে নবীজি বের করে দিল। যুবকটা কাঁদতে 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 ঘর থেকে বের হয়ে পাহাড়ের দিকে রওনা করেছে। পাহাড়ে যায় তওবা করা শুরু করে দিয়েছে, আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মালিক গো, আমি অন্যায় করে জবিচার করেছি, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না। 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত যুবক এইভাবে দোয়া করে। হঠাৎ করে একদিন আল্লাহর কাছে হাত তুলে বলে, মালিক গো, তুমি যদি আমার তওবাটা কবুল করে থাকো, আর তুমি যদি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আদম আলাইহিস সালামের যদি তুমি মালিক হয়ে থাকো, প্রভু হয়ে থাকো, রব হয়ে থাকো, আমার দোয়াটা কবুল করো। আর এই কথাটা তুমি আমাদের নবীর কাছে পৌঁছে দাও, তিনি যেন জানে আমার গুনাহ মাফ হয়ে গেছে। আর যদি গুনাহ না মাফ করো, মালিক আসমান থেকে আগুন তুমি বর্ষিত করে আমাকে জ্বালায় দাও, আমি আর এই পাপিষ্ঠ জীবন চাই না। সুবহানাল্লাহ। যুবক এইরকম ভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কান্নাকাটি করে আর চোখের পানিতে বুক ভেসে যায়। এইভাবে যখন কান্নাকাটি শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ঢেউ উঠেছে। জিবরাইলকে ডাক দেওয়া, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে চলে যাও। সুবহানাল্লাহ। যখন জিবরাইল সালাম নবীদের কাছে আসলেন, আসার পরে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন, নবী গো, আপনাকে একটা প্রশ্ন করেছেন, এই পৃথিবীতে যত মাখলুক আছে আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? নবীজি ডাক দেয়া বলে, জিবরাইল রে, সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জিবরাইল এবার বলে, তাহলে রাহমাতুল আলামিন জেনে নেন, যদি আল্লাহ তাআলাই সৃষ্টি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফন চুরির সব গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা তওবা করো। কেমন তওবা? তোমরা তওবায়ে নাসুহা, এমন তওবা করো আর কোনদিন এই গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই আমানতদারি এবং তওবা
যা কিছু আলোচনা করা হলো আমল করার তৌফিক দান করে সকলেই করেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মালিক গভীর রজনীতে আল্লাহ তলবেলেনদের সঙ্গে নিয়া কোরআনের হাফেজদের সঙ্গে নিয়ে আল্লাহ আমি গুনাহগার ব্যক্তি আপনার দরবারে দুখান হাত তুলে দিয়েছি আল্লাহ। ও মালিক আমাদের এই মাহফিল খানাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ছোট্ট ছোট্ট সোনামণিদের তলবেলেনদের বড্ড ইচ্ছা দেখে তো হুজুর গো আমরা গান বাজনা শুনি না, আমরা যাত্রার প্যান্ডেলেও যাই না, আমরা একটা ছোট্ট মাহফিল দিতে চাই, আপনারা আওয়াজ করবেন আমরা বস থেকে শুনবো। কচি কচি ছোট্ট সোনামণিরা আজ সুন্দর করে মাহফিলটা সাজাইছেন, আলেম ওলামাকে নিয়ে এসেছেন। ও মালিক এই মাহফিল খানাকে আপনি কবুল আর মঞ্জুর করে আমাদের এই তলবেলেনদের নেক আশাগুলোকে পূরণ করার তৌফিক দান করে দেন। যা কিছু সব হয়েছে আকাইদারে তাজিদারে আল্লাহ মদিনাতুল আমিনা রাহমাতুল আলামিনের আত্মার উপরে সব পৌঁছায়া দেন। ও মালিক পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে সকলের আরো পাকে সব হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ মালিক গো আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন। আল্লাহ মাবুদ গো ছোট্ট ছোট্ট সোনামণিদের নেক আশাগুলো পূরণ করার তৌফিক দান করে দেন। হক্কানি হাফেজ বানায় দেন, হক্কানি আলেম বানায় দেন, পিতামাতার নেক আশা পূরণ করার তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের সকলে আমিনকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমরা কেউ আল্লাহ মাসুদ ভাই আলোচনা করেছেন, আম্মার হোসেন ভাই আলোচনা করেছেন, দয়া করে সকলে আল্লাহ আলোচনার ভিতরে আপনি তারা কি দান করেন। আল্লাহ হেদায়েতের কারণ হেদায়েতের জরিয়া বানায়া দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি নূর আরশি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। ওয়া জাল আখিরা কালিমাতিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।